হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন আমার এই যে বাড়ি আর সাথে হচ্ছে পুকুর। তো বাড়িতে এবং পুকুরে এই জায়গাগুলোতে আসলে আমার পড়ে আছে, যেহেতু পুকুরটা আমার, এখানে আমরা মাছ চাষ করি। কিন্তু মাছ চাষটা হচ্ছে এমনিতে আর কি, খাওয়ার জন্য শুধু খালি মাছ চাষ করি। তো এটা এখানে কোনো লাভ লোকসান কিছুই নেই, আমরা শুধু খাই খালি, ঠিক আছে? তো বিষয়টা হচ্ছে এই জায়গাটা যেহেতু এখানে একটা ভালো প্রসেস আছে, সেটা হচ্ছে হাঁস পালন করা যায় এখানে, ঠিক আছে? হাঁস পালন করার জন্য মানে মিনিমাম যে জায়গাটা দরকার আছে সেটা কিন্তু এখানে আছে। তো এখানে আমি চেষ্টা করতেছি অনেকদিন যাবত যে এখানে কিছু হাঁস পালন করব। আর এই জায়গাগুলোতে, যেই জায়গাগুলো এখন দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোতে মোটামুটি কয়েকটা ছাগল পালন করার জন্য একটা আর কি সুন্দর সিস্টেম আছে, যেহেতু সেই জন্য আমি কিন্তু ছাগল পালনের একটা মানে ঝুঁকি দিতেছি। সামনের দিকে দেখা যায় ছাগল পালনের জন্য আর কি বেশি বেশি আর কি ইয়ে করার চেষ্টা করতেছি। আর ওই যে দেখতে পাচ্ছেন পিছন দিকে আমার আর কি সামনে, তো ওইখানটায় আর কি কিছু ঘাস লাগিয়েছিলাম কিছুদিন আগে। তো ঘাসগুলা মোটামুটি এখন অনেকটা বড় হওয়া শুরু করছে। এই ঘাসগুলা দিয়ে ছাগলগুলোকে খাওয়ানোর চেষ্টা করবো আর কি। তো আমার মনে হয় যে বাড়িতে এই ধরনের আনাচে কানাচে যে জায়গাগুলো পড়ে আছে সেইগুলাতে কিন্তু মোটামুটি এই ধরেন 8-10টা ছাগল কিন্তু পালন করা যায়, যদি একটু ঘাস লাগানো যায় আর কি। এই ধরনের একটু যদি ঘাস লাগানো যায়, তো আমার এই ঘাসগুলো লাগানোর 1 মাস বয়স হয়ে যাচ্ছে, প্রায় 1-1.5 মাস। তার মধ্যে দেখতে পাচ্ছেন ঘাসগুলো অনেকটা সুন্দর হয়েছে, বড় হয়ে গেছে। তো ঘাসগুলা যদি কয়েকটা ছাগলকে খাওয়ানো যায়, তাহলে অনায়াসে এই ছাগলগুলো পালন করা যাবে আর কি, আমার মনে হয়। তা দেখা যাক সামনের দিকে কি হয়। তো দেখা যাক এখন ওই যে আমার ছাগলের এখানে মনে করেন যে মূলত বিষয়টা হলো কি জানেন, যে এখানে যদি আপনার ছাগল কিনে যদি খামারটা করতে চান, তাহলে কিন্তু খামারটা সেভাবে কিন্তু লাভবান করা সম্ভব হয় না। তো আমার ইচ্ছা আছে যে আমি বাড়িতে 2-4টা বকরি ছাগলের নিয়ে শুরু করবো আর কি। একটা তো আছে, আরো 2টা কেনার চেষ্টা করছি। তো ছাগল পালন প্লাস ওইদিকে 2-1টা হাঁস টাস পালন করবো আর কি, খাওয়ার জন্য। আর এখানে হচ্ছে গরু যেহেতু আমার বাড়িতে আছে, তো গরুর পরিকল্পনা করতেছি। তো টোটালি একটা আসলে বন্ধুরা, এখানে বিষয়টা হলো কিছু পুঁজির দরকার আছে। তো পুঁজি ছাড়া কিন্তু কোনো ব্যবসায়ী হয় না, আপনারা জানেন। তো মোটামুটি সেই পরিকল্পনা অনুযায়ী আছি। তো আমি আসলে সামনের দিকে জায়গাগুলো যে আপনাদের দেখাইলাম, এই জায়গাগুলোতে হবে কিনা একটু অবশ্যই জানাবেন কমেন্ট করে আপনারাও। আর মনে করেন যে জায়গা থাকলেই তো হবে না, শুধু এখানে পরিকল্পনার ব্যাপার আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু মোটামুটি লতি চাষটা যে করি, এই লতি চাষের পাশাপাশি কিন্তু আমি করার চেষ্টা করতেছি বন্ধুরা। হয়তো দেখতে পাচ্ছেন লতি মোটামুটি আমি কিন্তু আজকে উঠাইলাম ধরেন প্রায় 40 কেজি, ঠিক আছে? 40 কেজি আর 10 কেজি, 50 কেজি টোটালি কি উঠছে। তো এটা আরো কাটার বাকি আছে কিছু, সেটা আমি পরবর্তীতে কেটে ইয়ে করবো। একা যেহেতু আমি কাজ করতেছি, সেই জন্য আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে আর কি। এই লতিগুলোকে উঠাইয়ে আবার এখানটি বাড়িতে প্রসেস করে তারপরে আবার আড়তে নিয়ে যাওয়া, অনেক রকমের ভেজাল আছে আর কি বন্ধুরা। তো এই বিষয়টা আমি আপনাদেরকে দেখাইলাম যে আমার বাড়িতে যেই জায়গাগুলো পড়ে আছে, এই সব কিছু মিলাই আর কি বাড়িতে থাকার একটা চেষ্টা করতেছি।